আসসালামু আলাইকুম। উইন্ডোজ 11 উইন্ডোজের সর্বশেষ এডিশন হচ্ছে উইন্ডোজ 11। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা উইন্ডোজ 11 ইউজ করছেন, আবার অনেকেই এরকম রয়েছেন যারা উইন্ডোজ 10 ইউজ করছেন, কিন্তু তাদের অটোমেটিকভাবে আপডেট করে উইন্ডোজ 11-এ যাওয়া হচ্ছে না বা যেতে পারছে না। হতে পারে সেটা তার যে কোনো লিমিটেশনের কারণে সে পারতেছে না। কিন্তু আপনারা কিন্তু চাইলে ম্যানুয়ালভাবে আপনাদের কম্পিউটারের মধ্যে আপনারা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ যে আপনারা কিভাবে আপনাদের পিসিতে উইন্ডোজ 11 ব্যবহার করতে পারবেন। আপনারা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যেন এই ধরনের দারুণ দারুণ ইন্টারেস্টিং ভিডিও আপনাদের মিস না হয়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা উইন্ডোজ 11 ইনস্টল করবেন। উইন্ডোজ 11 ইউজ করার জন্য আপনাদের কিন্তু একটি পেনড্রাইভ লাগবে, অর্থাৎ আপনারা কিন্তু পেনড্রাইভের মাধ্যমে বুট করে আপনাদের পিসিতে আপনারা উইন্ডোজ দিতে পারবেন এবং আপনাদের সেই পেনড্রাইভটা কিন্তু মিনিমাম 8 GB হতে হবে, নাহলে কিন্তু আপনারা উইন্ডোজ 11 দিতে পারবেন না। উইন্ডোজ 11 আপনারা যদি অফিসিয়ালভাবে দিতে চান বা অফিসিয়াল যে উইন্ডোজ 11 রয়েছে সেটি যদি আপনারা দিতে চান, সেক্ষেত্রে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে সার্চ করবেন উইন্ডোজ 11 সেটআপ লিখে আপনারা এখানে সার্চ করবেন। করার পরে প্রথম যে লিঙ্কটি ওপেন হবে মাইক্রোসফটের ডাউনলোড উইন্ডোজ, এখানে আপনারা প্রেস করবেন। এখন এখানে প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাদের উইন্ডোজ 11টি আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। আপনারা প্রথমেই ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, এইখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ওপেন করবেন। করার পরে এই ফাইলটি আপনাদের কম্পিউটারের মধ্যে সেট আপ করে নিতে হবে। এখানে কিছুক্ষণ সময় লাগবে, আমি এগুলো ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এগুলো করবেন। এইখানে যে অপশনগুলো রয়েছে এটি আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। করার পরে আপনারা এখান থেকে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো হুবহু রাখবেন। এডিশন হচ্ছে উইন্ডোজ 11 ইউনাইটেড স্টেটস ইংলিশ, ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি। করার পর আপনারা নেক্সট প্রেস করবেন। এখানে আপনারা এই ফাইলটি সেট আপ দেওয়ার পরে এখানে আইএসও নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই আইএসও ফাইলটি আপনারা সেট আপ করে নেবেন। নেওয়ার জন্য আপনাদের এখানে নেক্সট প্রেস করতে হবে। যেহেতু আপনারা একটি পেন ড্রাইভ দিবেন বা যেহেতু একটি পেন ড্রাইভের মাধ্যমে আপনাদের উইন্ডোজটি ইনস্টল করবেন, তাই এই আইএসও ফাইলটি আপনাদের এখানে ডাউনলোড করে রাখতে হবে। এখন এই আইএসও ফাইলটি এখানে ডাউনলোড করার জন্য আমি এখানে একটি ফোল্ডার ধরিয়ে দিচ্ছি। আমার ডাউনলোড অপশনের মধ্যে আমি এই উইন্ডোজটি সেভ করে নিচ্ছি। আমি যদি এখানে ফোল্ডারটি সিলেক্ট করে দেওয়ার পরে আমি দেখতে পারবো এখানে লেখা রয়েছে প্রোগ্রেস, অর্থাৎ আপনার উইন্ডোজটি ডাউনলোড হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করবো, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফিনিশ দিয়ে দিব, একটু সময় নেবে। এখন আমি দেখে নিচ্ছি যে আমার উইন্ডোজ ফাইলটি কোথায় ডাউনলোড হয়েছে। আমি ডাউনলোডটা ধরে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার উইন্ডোজ ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে এই ডাউনলোডসের মধ্যে। এখন আমাদের পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আমাদের পেন ড্রাইভটাকে বুট করে নেওয়া, অর্থাৎ আমরা যে পেন ড্রাইভের মাধ্যমে উইন্ডোজটি দিব সেই পেন ড্রাইভটি আমাদের বুট করে নিতে হবে। এটি কিভাবে করবেন? এটি করার জন্য প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোমে ওপেন করবেন। করার পরে আপনারা এখান থেকে টাইপ করবেন রুফুস, RUFUS, রুফুস টাইপ করলে এখান থেকে দেখতে পাচ্ছেন রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ডিভাইস দ্য ইজি ওয়ে। আপনারা এই ট্যাবটি ওপেন করবেন। এই ট্যাবটি ওপেন করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রুফুস 4.1 EXE। আপনারা এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ছোট্ট একটি ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে এখানে রুফুস 4.1 ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নিব। এটি হচ্ছে রুফুস সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমেই আপনারা আপনাদের পেন ড্রাইভটিকে বুট করবেন। এখন এই সফটওয়্যারটি ওপেন করার পরে আমি আমার পেন ড্রাইভটি ইনসার্ট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পেন ড্রাইভটি ইনসার্ট করে নিয়েছি। আমার পেন ড্রাইভটি হচ্ছে টুইনমোসের 64 GB পেন ড্রাইভ। এখন এইখান থেকে বুট সিলেকশন করে দিতে হবে, অর্থাৎ আমরা যে উইন্ডোজ 11টি ডাউনলোড করেছি সেটি এখান থেকে চুজ করিয়ে দিতে হবে। এখন এখানে যদি সিলেক্টে যাওয়ার পরে এখানে উইন্ডোজ লেখা রয়েছে, এটি আমরা যদি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন এই ফাইলটি এখানে ধরে নিয়েছে এবং এইখানে অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সেম টু সেম রাখার চেষ্টা করবেন। কোনো একটি অপশন আপনারা এলোমেলো করার চেষ্টা করবেন না। এখানে যে অন্যান্য ফিচারগুলো রয়েছে বা যে অপশনগুলো রয়েছে আপনারা চেষ্টা করবেন সেই অপশনগুলো সেম টু সেম রাখার। এখন এখানে উইন্ডোজটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা স্টার্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এই স্টার্ট অপশনটি প্রেস করবেন।
করে এই ফাইলটি রেডি হতে কিছুক্ষণ সময় নেবে। আমরা স্ট্যাটাসটি এখানে দেখে নিতে পারবো। আমি স্টার্ট দিয়ে দিচ্ছি। আপনারা যা যেভাবে আছে এভাবেই রাখবেন। এখানে একটা ওয়ার্নিং করে দেবে, কারণ আপনাদের পেনড্রাইভের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে, কোনো ফাইল থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের পেনড্রাইভটি অটোমেটিকই ফরম্যাট হয়ে যাবে, সবগুলো ডেটা কিন্তু আপনাদের হারিয়ে যাবে। তাই এখানে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আপনারা ওকে করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কপি আইএসও ফাইল, অর্থাৎ আপনারা যে উইন্ডোজ ফাইলটি এখানে ধরিয়ে দিয়েছিলেন সেই ফাইলটি কিন্তু এখন পেনড্রাইভের মধ্যে বুট হিসাবে ধরে নিচ্ছে এবং পেনড্রাইভের মধ্যে অটোমেটিকই লোড হয়ে যাবে, যার মাধ্যমে পরবর্তীতে আপনারা আপনাদের পেনড্রাইভের সাহায্যে উইন্ডোজ দিতে পারবেন। আমরা কিছুটা অপেক্ষা করছি ফাইলটি কপি হওয়া পর্যন্ত। আমাদের পেনড্রাইভটি অলমোস্ট বুট হয়ে গিয়েছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পেনড্রাইভটি রেডি হয়ে গিয়েছে উইন্ডোজ দেওয়ার জন্য, অর্থাৎ আমার পেনড্রাইভটি এখন কমপ্লিটলি বুটেবল হয়ে গিয়েছে। আমি তারপরে ভিতর থেকে আরেকটাবার চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এটি হয়ে যাওয়ার পরে ক্লোজ করে দেবেন, দেওয়ার পরে মাই কম্পিউটারে ঢুকবেন, গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আইএসও ফাইল একটি রেডি হয়ে গিয়েছে সেটআপের জন্য। এখন আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে পেনড্রাইভটি আপনাদের কম্পিউটারের মধ্যে বুট করে নেবেন। এই বুট করাটা কিন্তু একটু ঝামেলা হয় মাঝে মধ্যে অনেকের ক্ষেত্রেই, কারণ এক একজন এক এক রকম মাদারবোর্ড ইউজ করে, তো এক এক মাদারবোর্ডে এক এক রকম সিস্টেম থাকে। আপনারা যদি সিস্টেমটি খুঁজে না পান, ম্যাক্সিমাম টাইমের ক্ষেত্রে অবশ্য দেখা যাচ্ছে যে পেনড্রাইভ ঢুকানোর পরে F11 অর্থাৎ ফাংশন, কিবোর্ডে যে ফাংশন 11 রয়েছে বা ফাংশন 2 আছে বা ডিলেট বা হচ্ছে আপনার এন্টার প্রেস করতে হয় বা বিভিন্ন ধরনের অপশন রয়েছে আপনাদের পেনড্রাইভটিকে বুট করার জন্য। আপনারা যদি সেই অপশনটি বুঝতে না পারেন, তাহলে গুগলে গিয়ে আপনাদের মাদারবোর্ডের সিরিজ নাম্বারটি লিখে অথবা আপনাদের মাদারবোর্ডের নাম লিখে আপনারা সার্চ করলেই এটি খুব সহজে পেয়ে যাবেন যে কোন বাটন প্রেস করলে আপনারা আপনাদের উইন্ডোজের জন্য বুট মেনুতে যেতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আমার মাদারবোর্ডের ক্ষেত্রে। আমার মাদারবোর্ড হচ্ছে অ্যাজরকের ক্ষেত্রে F11 প্রেস করলেই হয়। আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের মাদারবোর্ডে আপনাদের পেনড্রাইভটি বুট করতে পারেন। আমি আমার কম্পিউটারটি এখন রিস্টার্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি রিস্টার্ট হচ্ছে। এখন কম্পিউটারটি রিস্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের বুট মেনুর অপশনটি চলে এসেছে। আমি F11 প্রেস করে আমার এইখান থেকে বুট মেনুটি আমি সিলেক্ট করে নিয়েছি, কারণ আমার এইখানে বুট মেনুটি F11 দিলেই চলে আসে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্লিজ সিলেক্ট বুট ডিভাইস, অর্থাৎ আপনারা কোন ডিভাইসের মাধ্যমে আপনাদের পিসিটি বুট করতে চাচ্ছেন। আমি যেহেতু এই মুহূর্তে আমার পেনড্রাইভ দিয়ে আমি বুট করব, তাই এখন এখানে নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই অপশনটি আমরা এন্টার করে বুট করে নিব। এখন এখানে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে বুট ফাইলতে নিয়ে গিয়েছে। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে দেখতে পাচ্ছেন আমার মাদারবোর্ডের যে বুট অপশনটি রয়েছে সেই বুট অপশনটির মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন বুট প্রায়োরিটি, অর্থাৎ আপনারা আপনাদের বুট প্রায়োরিটি হিসেবে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আপনাদের ইউএসবিটাই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আপনারা আপনাদের কম্পিউটারের পেনড্রাইভ দিয়ে আপনাদের উইন্ডোজটি দিচ্ছেন, তাই আপনাদের এইখানে আপনাদের এই পেনড্রাইভটি এখানে সিলেক্ট করে দিতে হবে এবং এটা ধরে আপনাদের উপরে রেখে দিতে হবে। পেনড্রাইভটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে সেভ করে দিয়ে বের হয়ে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড এক্সিট, আমরা এখানে সেভ অ্যান্ড এক্সিট দিলাম, ইয়েস দিয়ে দিব। বাস আমাদের বুট করা হয়ে গিয়েছে। এখন আমরা ডিরেক্ট ইনস্টলেশনের মধ্যে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ সেটআপের মেইন যে অপশনটি, সেই অপশনটি কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ আমরা যে পেনড্রাইভটি বুট করেছিলাম সেই বুট করার সাহায্যে আমরা কিন্তু এখন এখান থেকে ডিরেক্ট উইন্ডোজটি দিতে পারছি। এখন এই অপশনটি আসার পরে আমরা এখান থেকে নেক্সট করব। করার পরে এখানে দেখতে পাচ্ছি ইনস্টল নাও, আমরা এখানে প্রেস করব। সেটআপ ইজ স্টার্টিং লেখা রয়েছে এখানে। এখন এখানে আপনাদের দেখাবে অ্যাক্টিভ উইন্ডোজ। যেহেতু আমরা ডিরেক্টলি আমাদের কাছে কোনো অ্যাক্টিভ উইন্ডোজ করার জন্য কোনো কি নাই, তাই আমরা এখানে লিখে দিব। এখানে লেখা রয়েছে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, অর্থাৎ আমাদের কোনো প্রোডাক্ট কি নাই, তাই আমরা এখানে এটি প্রেস করে দিব। এখানে প্রেস করে দেওয়ার পরে আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনারা উইন্ডোজের কোন ভার্সনটি আপনারা সিলেক্ট করতে চান। এখানে উইন্ডোজ 10, উইন্ডোজ হোম, উইন্ডোজ এডুকেশন, উইন্ডোজ প্রো, বিভিন্ন অপশন রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে নেক্সট প্রেস করবেন। করার পরে এখানে অ্যাকসেপ্ট দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে আপগ্রেড আর একটি হচ্ছে কাস্টম। আপনারা এখানে কাস্টম অপশনটি প্রেস করবেন এবং কাস্টম অপশনটি প্রেস করার পরে আপনারা আপনাদের
কোন ডিভাইসের মধ্যে বা কোন হার্ড ডিস্কের মধ্যে আপনারা আপনাদের উইন্ডোজটি দেবেন সেটি করার জন্য সেই ডিস্কটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে যে ফরম্যাট অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই ফরম্যাট অপশনে প্রেস করবেন, করলে পরেই এই ড্রাইভটি আপনাদের ফরম্যাট হয়ে যাবে। ফরম্যাট হওয়ার পরে আপনারা এখানে নেক্সট প্রেস করলেই আপনাদের এই উইন্ডোজটি নেওয়া শুরু হয়ে যাবে এবং অটোমেটিকই এই উইন্ডোজটি কমপ্লিট হয়ে যাবে। আমি এতক্ষণ আপনাদেরকে যে সিস্টেমগুলো দেখালাম, এই সিস্টেমের মাধ্যমেই আপনারা কিন্তু আপনাদের কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 11 খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন। এবং আপনাদের কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার পরে উইন্ডোজ 10 বা 11 যেটাই হোক না কেন সেটি দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাক্টিভ করা নিয়ে একটি ঝামেলা হতে পারে, অর্থাৎ আপনাদের উইন্ডোজটি এখানে অ্যাক্টিভ নয়, এই ধরনের কথা কিন্তু এখানে বারবার ওয়ার্নিং আসতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের গুগল ক্রোমটি ওপেন করবেন, করার পরে এখানে গিয়ে সার্চ করবেন KMS ফর উইন্ডোজ 11। আপনারা এখান থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে আপনাদের পিসিতে যদি এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনারা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনাদের উইন্ডোজটি খুব সহজেই আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উইন্ডোজ কীভাবে দেয় সেটি খুব সহজেই বুঝে গিয়েছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ভবিষ্যতে দারুণ দারুণ ইন্টারেস্টিং এবং দারুণ প্রয়োজনীয় ভিডিওগুলো আমার চ্যানেলে আমি আপলোড করার চেষ্টা করব। তাই সেগুলো যেন আপনাদের মিস না হয় সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আজকের মতন আল্লাহ হাফেজ।